বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা ঘিরে শেষ মুহূর্তে নানা প্রস্তুতি চলছে রাঙামাটিতে। আমাদের বর্ষাবাস পরে 3 মাস বর্ষাবাস বৌদ্ধ ভিক্ষুরা, তারপরে হচ্ছে যে প্রবরণা পূর্ণিমা, 3 মাস পরে প্রবরণা পূর্ণিমাটা হয়। আমরা বুদ্ধের কাছে প্রার্থনা জানাচ্ছি যে এই পার্বত্য জেলায় আমরা যাতে ভালোভাবে বসবাস করতে পারি। আমরা এবারে প্রত্যাশা করছি আমাদের বিশ্ব শান্তি কামনা এবং সমৃদ্ধি, সম্প্রদায় হানাহানি যেন বন্ধ হয়। উৎসবটি ঘিরে রাজবন বিহার, বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহার, আসামবস্তি ধর্মচক্র বৌদ্ধ বিহার সহ জেলার প্রায় সবগুলো বিহারে প্রস্তুতি চলছে পুরোদমে। বিহারগুলোর প্রবেশ পথে বসানো হচ্ছে নানা ধরনের তোরণ, প্যান্ডেল সাজানো হচ্ছে বিহার প্রাঙ্গণে। পাশাপাশি রং বেরঙের নানা বাতিতে সাজানো হচ্ছে বিহারের আশপাশ। চলছে বাতি প্রজ্বলন এবং ফানুস উড়ানোর প্রস্তুতিও। আমরা ফানুস অথবা প্রবরণা পূর্ণিমার উপলক্ষে সবাইকে সুখ শান্তি পাওয়ার জন্য সবাইকে প্রার্থনা করব। আমরা যেন জাতি বর্ণ নির্বিশেষে সকল সুখ শান্তি থাকতে পারে, এই আশা প্রত্যাশা করে আমরাও এই ফানুসটা চূড়ামূলক উদ্দেশ্যে আমরা উড়ে দেব। বছর ঘুরে আবার এলো প্রবরণা। প্রবরণাটা হলো যে একটা আত্মশুদ্ধির বিষয়, যেখানে ভিক্ষুরা একে অন্যের কাছে তাদের দোষ স্বীকার করে এবং সেখান থেকে তারা পরিত্রাণ লাভ করে। গৌতম বুদ্ধের আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত 3 মাস বর্ষাবাসের শেষে প্রবরণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সেই হিসেবে আগামীকাল সোমবার উদযাপন করা হবে এই ধর্মীয় উৎসব।